রশিদুল গাজী নাম বদলে হয়েছেন আব্দুল গাজী। অবশ্য নাম বদলানো ছাড়া আর উপায় বা কি ছিল? বদল তো অনেক কিছুই ঘটিয়েছে। অভিযোগ বদল ঘটিয়েছে বাবা মায়ের নামে। অভিযোগ নাগরিকত্ব পাওয়ার জন্যই নাকি হিঙ্গলগঞ্জের মেয়েকে বিয়ে করেছিল। ধরা পড়ল কি করে আব্দুল গাজী ওরফে এই রশিদুল গাজী? আমার সঙ্গে জিয়াউল রয়েছে সরাসরি। জিয়াউল, এই আব্দুল গাজী ওরফে রশিদুল গাজী বাংলাদেশের নাগরিক, আমাদের দেশের পরিচয়পত্র জুটলো কিভাবে এবং ধরাই বা পড়লো কিভাবে? একদম দেখো, এসআইআর প্রক্রিয়ার মধ্যে কিন্তু বিভিন্ন এলাকায় দেখা যাচ্ছে যে মানুষের মধ্যে একটা আতঙ্কের পরিবেশ তৈরি হয়েছে এবং কারা বিদেশি নাগরিক কারা এদেশীয়, ফলে এটা কিন্তু একেবারে গ্রাম্য এলাকায় কিন্তু একেবারে স্পষ্ট হয়ে যাচ্ছে। ফলে যারা বাংলাদেশি বা যারা বিদেশি নাগরিক তাদের একেবারে প্রকাশ্যে তাদের সামনে চলে আসছে তাদের পরিচয়। মূলত এই নাম হচ্ছে তার একেবারে বাংলাদেশের রশিদুল গাজী, নাম পরিবর্তন করে ভারতীয় ভোটারে সেখানে আব্দুল গাজী হিসেবেই তার নাম ওঠে এবং তার শ্বশুর গফুর আলীকেই কিন্তু গফুর আলী গাজীকেই শ্বশুরকে বাবা সাজিয়ে কিন্তু তিনি বাংলাদেশি নাগরিক ভারতে এসে তার নাম তোলেন। মূলত তিনি আব্দুল গাজী ওরফে রশিদুল গাজী কি বলছে জিয়াউল, একটু সঙ্গে থাকো, শোনা যাক কি বলছেন। আমার তো বাড়ি আগে ছিল বাংলাদেশে, দেখাচ্ছে আইলার আগে তো অনেক আগে আসা এখানে। আব্দুল গাজী মানে আমার শ্বশুর হয়। এবার দেখা যাচ্ছে আমার বাড়ি তো বাংলাদেশে, দেখা যাচ্ছে এখানে আসার পরে যোগাযোগ করেছি এদের সাথে, যোগাযোগ করার পরে বিয়ের সাথে করেছি। করার পরে মনে করেন এখন আমার এখানে ছেলেপিলে আছে, বউ বাচ্চা আছে, তারপরে জায়গা জমি দেখাচ্ছে শ্বশুরের না, শ্বশুর তো নেই, শাশুড়ি দেখাচ্ছে আমার নামে জায়গাও লিখে দিয়েছে। যে দেখাচ্ছে সে তো আমার কাছে আছে, ছেলে বলতে গেলে আমি, মেয়ে জামাই বলতে গেলে আমি, এখন এই জায়গায় আছি বর্তমান। জিয়াউল, কতদিন ধরে উনি এখানে রয়েছেন? তার বিরুদ্ধে কি অভিযোগ আছে? তিনি পরিচয়পত্র নকল পরিচয়পত্র বানানোর জন্য ঠিক কি কি করেছেন? একদম দেখো, তিনি সীমান্তবর্তী এলাকায় যখন ভারতীয় বাসিন্দা হয়েছেন এবং সেখানে কিন্তু তাকে রাজনৈতিক সাহায্য নিতে হয়েছে, অর্থাৎ তিনি রাজনৈতিক সাহায্য নিয়েই কিন্তু এখানে এসে বাংলাদেশ থেকে এসে এপারে এসে তারা নাম তুলেছেন। মূলত সাতক্ষীরার বাসিন্দা, সাতক্ষীরার দেভাটা থানার রাশিপুর এলাকার তিনি বাসিন্দা, সেখান থেকে চলে আসছে একবার শ্রীধর কাটি হিঙ্গলগঞ্জ এলাকায় এবং সরাসরি তিনি তামিলনাড়ুতে যান। তামিলনাড়ু থেকে তিনি মেয়ের সঙ্গে প্রেমের সম্পর্ক, সেখান থেকে এসে সরাসরি হিঙ্গলগঞ্জের শ্রীকোট এলাকায় আসেন এবং এখানে এসে একেবারে তিনি শ্বশুরকে বাবা সাজিয়ে কোন এক রাজনৈতিক ব্যক্তির কাছে যান, পঞ্চায়েতের প্রধানের কাছে যান, তার সাহায্য নিয়েই কিন্তু তিনি ভারতীয় হিসাবে নাম তোলেন, এমনটাও কিন্তু তিনি একেবারে প্রকাশ্যে তিনি স্বীকার করেন, অকপটে স্বীকার করেন। এর দায় কার তা নিয়ে এবার রাজনৈতিক চর্চা শুরু হয়েছে। প্রধান থাকাকালীন কেউ যদি বাংলাদেশি অবৈধভাবে ভোটার হয় তাহলে সেই এলাকার পঞ্চায়েত মেম্বার বা সেই প্রধান তিনি কৈফিয়ত দেবেন সে বিষয়ে, কি করে প্রবেশ করলেন আর কি করে ভোটার হলেন। এটা তো আমাদের পক্ষে বলা সম্ভব না এই সময়কাল। প্রথম কথা হচ্ছে ভোটার তৈরি করে নির্বাচন কমিশনার। আমলে যে সিপিএমের আমল, তৃণমূলের আমলে বলে কথা নয়, আদতে ভোটারের কাজ হচ্ছে নির্বাচন কমিশনের দায়িত্ব। তারাই ভোটার তৈরি করে, আর যিনি ভোটার হন তার ডকুমেন্ট সাবমিট করতে হয়। এখানে প্রধানের বলেন, রাজনৈতিক লিডারদের বলেন, এমএলএদের বলেন, কোনো ভূমিকা নেই। সুতরাং নির্বাচন কমিশনের লোকদেরই দেখার দায়িত্ব কে বৈধ ভোটার, কে অবৈধভাবে ভোটার হচ্ছে। সেটা যদি কোনোভাবে কেউ অবৈধ হয়ে থাকে তাহলে সে কে যারা ছিল তাদের দায়। এসআইআর চালু হতেই যেন বাংলাদেশে পালানোর একটা হিড়িক পড়ে গেছে। শিলিগুড়ির পানি ট্যাঙ্কি থেকে বাংলাদেশে পালানোর সময় একজনকে ধরা গেছে, আবার স্বরূপনগরের বিথারি সীমান্ত থেকে ৩৮ জন ধরা পড়েছে। এসআইআর ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধন ২৮শে অক্টোবর থেকে চালু হয়েছে পশ্চিমবঙ্গে। এরপর থেকেই বাংলাদেশে পালানোর হিড়িক, তার জেরেই সীমান্ত থেকে একের পর এক গ্রেপ্তার। শিলিগুড়ির খড়িবাড়িতে পানি ট্যাঙ্কি, ভারত নেপাল সীমান্ত। রবিবার এখান থেকেই গ্রেপ্তার হিমেল চন্দ্র রায়। তার কাছ থেকে উদ্ধার হয়েছে বাংলাদেশের নাগরিক পরিচয়পত্র।
মিলেছে ভারতের আধার কার্ডও। হিমেলকে জেরা করে পুলিশ জানতে পেরেছে তিনি বাংলাদেশের দিনাজপুরের বাসিন্দা। এবছরের ফেব্রুয়ারিতে ভারতে অনুপ্রবেশ করেন, তারপর ভুয়ো নথিতে আধার কার্ড তৈরি করে ফেলেন। এরপর বাংলাদেশে চলে যান, আগস্ট মাসে ফের ভারতে আসেন, তারপর বাগডোগরা এলাকায় থাকছিলেন। এরই মধ্যে পশ্চিমবঙ্গে চালু হয়েছে এসআইআর। শেষবার এসআইআর হয়েছিল 2002 সালে। নিয়ম অনুযায়ী 2002 সালের ভোটার লিস্টে নাম থাকলে কোনো নথি দিতে হবে না। সেই সময় ভোট দেওয়ার বয়স না হলে মা বাবার নাম 2002 সালের ভোটার লিস্টে থাকলেই হবে। এর কোনোটাই নেই হিমেলের, তাই বাংলাদেশে পালাতে চেয়েছিলেন, তার আগেই গ্রেপ্তার। উত্তর 24 পরগনার স্বরূপনগরের বিথারি সীমান্ত। শনিবার বাংলাদেশে পালানোর সময় গ্রেপ্তার 38 জন। এরা সকলেই বেশ কয়েক বছর আগে অবৈধভাবে ভারতে ঢোকেন। পশ্চিমবঙ্গে এসআইআর চালু হতেই মনে ভয় ঢোকে, বাংলাদেশে পালানোর চেষ্টা করেন। তখনই বিথারি সীমান্তে 38 জনকে ধরে বিএসএফ, তুলে দেয় পুলিশের হাতে। শিলিগুড়ি থেকে বিশ্বজিৎ মিশ্র এবং উত্তর 24 পরগনা থেকে অনুপম সাহা, নিউজ 18 বাংলা। ঘোলার 217 নম্বর বুথ, দেখা যাচ্ছে প্রায় 100 খানেকের উপর এমন নাম রয়েছে যাদের কেউ হয়তো 3 বছর আগে মারা গিয়েছেন, কেউ হয়তো 10 বছর আগে মারা গিয়েছেন। নামটুকু রয়ে গিয়েছে ভোটার তালিকায়। পঞ্চায়েতকে নাকি বারবার জানানো হয়েছে, তারপরেও পঞ্চায়েত নাম কাটায়নি। সুবীর রয়েছে আমার সঙ্গে। সুবীর, পঞ্চায়েতের বিরুদ্ধে অভিযোগ, পঞ্চায়েতকে জানিয়ে কোনো লাভ হয়নি বলছে, পঞ্চায়েত কি বলছে? অতটা খর্দ বিধানসভার অন্তর্গত গোলা বিলকান্তা 2 নম্বর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত 217 নম্বর বুথে এমনই কিন্তু অভিযোগ, অর্থাৎ যেখানে দেখা যাচ্ছে ভোটার তালিকা, সেখানে প্রায় শতাধিক মৃত ভোটারের নাম, এবং সেই জায়গা থেকে এই তালিকা নিয়ে কিন্তু ইতিমধ্যে সরব হয়েছে বিজেপি নেতৃত্ব, এবং পঞ্চায়েতে বারংবার জানিয়েও কিন্তু এই ভোটার তালিকা থেকে এই মৃত ভোটারদের নাম কাটা যায়নি, এমনটাই অভিযোগ করছে মৃত ভোটারের আত্মীয়রা। এবং পাশাপাশি এই যে ঘটনা, অর্থাৎ বিজেপি যে অভিযোগ করছে, এই নিয়ে কিন্তু বিজেপির দিকে কিন্তু আক্রমণ করেছে তৃণমূল কংগ্রেস, এবং সেই জায়গা থেকে তারা বলছেন যে যতটুকু প্রশাসনিক স্তরে কাজ করা হয়েছে ততটুকু ভাবে করা হয়েছে, যেগুলো যদি কিছু নাম থেকে থাকে সেগুলো প্রশাসনিক স্তরে সেগুলোকে ঠিক করা হবে, এমনটাই কিন্তু জানিয়েছেন বারাকপুর 2 পঞ্চায়েত সমিতির সভাপতি রয়েছেন প্রবীর রাজবংশী। ধন্যবাদ। উষারানী চক্রবর্তী কে হয় আপনার? আমার মা। উনি বেঁচে আছেন? না না, কবে মারা গেছে? 19 সালে মারা গেছে। 2019 সালে মারা গেছে। তারপর আমি জানি ওখান থেকে কেটে দেবে, কোনো ডেথ সার্টিফিকেটও রয়েছে, কোনো অসুবিধা নেই। পঞ্চায়েতের থেকে আমরা সার্টিফিকেট এনেছি, তাও বলেছি। ওনারা যদি না কাটে সেটা তো আমাদের কিছু করার নেই। আমাদের কি আমরা কি করবো, আমরা তো জানি না। দাদা, সন্ধ্যারানী রায় কে হয় আপনার? আমার মা হয়। উনি আছেন, বেঁচে আছেন? না, কবে মারা গেছে? 2024 সালে মারা গেছে। আবেদন করেছি, ওরা ডেথ সার্টিফিকেট দিয়েছে, এখন কাটেনি, ভোটের লিস্ট থেকে আমাদের নামটা কাটেনি। তো আমার বাবা আছে 2023 সালে মারা গেছে, রঞ্জিত রায়, ওনারও নাম রয়েছে? ওনার নাম রয়েছে ভোটার লিস্টে। আমরা চাইছি আমাদের বাবার নামটা যাতে কাটা হয়। অভিযোগ করা ছাড়া এদের কোনো রাস্তা নেই। আগামী নির্বাচনে ফলাফল কি হতে পারে এটা বিজেপি আগেভাগে জেনে গেছে, তাই আজকে এই সমস্ত অভিযোগ করে বিভ্রান্ত করার চেষ্টা করছে। ভোটার কার্ড যতক্ষণ না সারেন্ডার করবে, রেশন কার্ড যতক্ষণ না সারেন্ডার করবে, ততক্ষণ সে তার ডেথ সার্টিফিকেটটা পায় না, এটা ওদের জানা উচিত। যারা সরকারি আধিকারিক তারা তো কেউ ভগবান না, ভুল হতে পারে, অসম্ভব কিছু নয়, কিন্তু তার মানে এই নয় যে আমরা ইচ্ছাকৃতভাবে শতাধিক মানুষের যারা আছে তাদের ভোটার কার্ড আধার কার্ড রেখে দিয়ে সেই পরিবারগুলোকে আমরা হ্যারেস করবো যাতে তাদের ডেথ সার্টিফিকেট না পায়। ওখানে আমাদের ভোটার আছে জেনেই মানুষ তৃণমূল কংগ্রেসের সাথে নেই, সেটা তারা বুঝতে পেরেই প্রতিটা বুথে, প্রতিটা পার্টে ওরা এই মৃত ভোটার, ভুয়ো ভোটার ওরা পুশ করে রেখে দিয়েছে। নামগুলো তোলে না, যেই ভোটগুলো ওরা নিজেদের দিকে করে নেয় নিজেরাই। তাই জন্যই তো এসআইআর এর এত বিরোধিতা। এই নামগুলো বাদ দিতে হবে। আমাদের স্কুটনির কাজ চলছে, ইলেকশন কমিশনের কাছে আমরা আর্জি জানাবো যেগুলো বাদ দেওয়া প্রয়োজন।